কাউকে ছবি আঁকা শেখাতে চাইলে কৌশলে শেখাতে হয়। কৌশলে আঁকলে দৃশ্য আঁকা সহজ হয়। সোজা একটা দাগ দিলাম। দারুণ একটা দৃশ্য আপনাদেরকে এঁকে দেখাবো, অপেক্ষা করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরপর দেখুন এই মাঝে এখান থেকে এইভাবে একটু ভাঁজ ভাঁজ করে এত দূর পর্যন্ত একটা দাগ নিয়ে আসলাম। এরপর এখান থেকেই আবার ঢেউ ঢেউ করেই ওপর দিকে দাগটি তুলে নিয়ে গেলাম। এবার এই দুই দাগের মাঝে সুন্দর একটি অর্ধবৃত্ত এঁকে সূর্য আঁকলাম। এখান থেকে সোজা একটা দাগ দিলাম। এই তো দেখুন, এভাবে নিচের দিকে নিয়ে আসব। আবার এখান থেকেও নিচের দিকে নিয়ে আসব। এই দাগটা আমরা ডাবল করব। এখান থেকে ডাবল করলাম। এটা হচ্ছে একটি ব্রিজ সিনারি, আর এখানে আমরা রেলিং আঁকবো। এই তো এভাবে করে নিচের দিকে যত আসবে তত এই রেলিংগুলো বড় হবে। আবারও এখানে নিচের দিকে যত আসবে, অর্থাৎ সামনের দিকে যত আসবে ততই রেলিংগুলো বড় দেখা যাবে। আমরা জানি দূরের জিনিস ছোট দেখা যায়, কাছের জিনিস বড় দেখা যায়। এবার এখান থেকে দেখুন এইভাবে ভাঁজ করে লেগে দিব, আবার ভাঁজ করে মিলে দিব, আবারও ভাঁজ করে মিলে দিচ্ছি, একটার পর একটা। সুন্দর একটি ব্রিজ সিনারি। এই ব্রিজের মাঝে এভাবে করে দাগ দিতে হবে। আবারও এখান থেকে সামনেরগুলো বেশি ফাঁকা থাকছে। মূলত এই ব্রিজটাই কিন্তু বেশি সুন্দর লাগছে। এরপর দেখুন এই যে দূরের এই পাহাড় অথবা গাছপালা, যেটা বোঝানো যায়, আমরা পাহাড়ও বোঝাতে পারি, গাছপালাও বোঝাতে পারি। নিচের দিকে গাঢ় করব এবং উপর দিকে হালকা রাখবো। আমরা 4B পেন্সিল দিয়ে এটা করছি। 4B অথবা 6B পেন্সিল দিয়ে করলে এই দাগগুলো গাঢ় হয়। পেন্সিলের দাগগুলো গাঢ় হয়, দেখতে সুন্দর লাগে এবং কষ্ট কম হয়, বেশি ঘষার প্রয়োজন হয় না। এই পাশেও আমরা একই রকম করেই পেন্সিল দিয়ে আঁকলাম, অর্থাৎ নিচের দিকে গাঢ় করলাম, উপর দিকে হালকা করে দিলাম। এবার দেখুন এই সূর্যটাকে আরো সুন্দর করতে আমরা এই পাশে সূর্যের চারিপাশে পেন্সিলের শেড দিব। হালকা করে পেন্সিলটা হালকা করে ধরেই এই দাগের ভিতরে যেন না পৌঁছে, এভাবে করে হালকা করে দিব। তাহলে দেখুন সূর্যটা অনেক সুন্দর লাগছে। আকাশে দু একটি পাখি উড়ে যাচ্ছে, শুধুমাত্র একটা দাগেই বোঝানো যাবে। এই তো এইভাবে একটা দাগেই বোঝানো যায়। এবার ব্রিজের কাজটা আমরা করব। দেখুন এই খুঁটিগুলো একটু গাঢ় করে দিব। এক পাশে গাঢ় করে দেওয়ার চেষ্টা করব, আরেক পাশে যেন হালকা থাকে। এটা করলেই সুন্দর হবে। এক পাশে গাঢ়, এক পাশে হালকা। মোটা পেন্সিল, এজন্য একটা দাগেই আমার হয়ে যাচ্ছে। যখন দৃশ্যটা বড় করে আঁকবেন তখন এভাবে করবেন, এক পাশে গাঢ় এক পাশে হালকা। এরপর দেখুন পেন্সিল দিয়ে এভাবে করে ব্রিজের এই মাথা থেকে ভিতর দিকে এভাবে টেনে দিবেন। এতে করে কাঠের ব্রিজ, এটা সুন্দর বোঝা যাবে, কাঠটা দেখতে ভালো লাগবে। এভাবে করে ধরবেন এবং ডান দিকে ছেড়ে দিবেন। ওই পাশে যখন আমরা করব একই রকম করেই দাগটা দিব। দেখুন এই তো এখান থেকে এদিকে। তাহলে সুন্দর একটি ব্রিজ সিনারি হয়ে গেল। এটাকে আরো আকর্ষণীয় করা যায় কিভাবে দেখুন। যদি একটা তাল গাছ অথবা ডাব গাছ আঁকা যায়, আমরা এখানে একটি ডাব গাছ আঁকবো। এখান থেকে এইভাবে একটু ভাঁজ করে দিব। আবার কি করব, এই দাগটা ডাবল করে নিচের দিকে নিয়ে আসব। তবে নিচের দিকে যত আসবে চওড়া হবে। এ পাশ থেকেও আরেকটি ডাব গাছ আঁকবেন। এভাবে নিচের দিকে সরু, নিচের দিকে চওড়া, উপর দিকে সরু। আমরা শুরুতেই এক পাশে গাঢ় করব এবং এক পাশে কালো করব। এক পাশে গাঢ় করব এবং আরেক পাশে হালকা রাখবো।
এখানেও এক পাশে গাঢ় করব এবং এক পাশে হালকা রাখবো। ডাব গাছের পাতার শেপগুলো আমরা এঁকে নিব এভাবে। দেখুন এটা আঁকা অনেক সহজ বা খুব ইজি। দেখুন এভাবে অনেকগুলো পাতার ডাল এঁকে নিলাম। এখানে শুধুমাত্র ঝিরিঝিরি করে ডাবের পাতার শেপ যেগুলো থাকে পাতা সেরকমগুলো আঁকলেই হবে। মোটা পেন্সিল দিয়ে ডাব গাছের পাতা আমরা এঁকে নিলাম এইভাবে। দেখুন একটু ভিডিওটি স্কিপ করে আপনাদের দেখালাম, তবে এভাবে আপনারা আঁকতে পারবেন, এটাই সহজ হবে। মোটা পেন্সিল দিয়ে করছি, এতে করে সুবিধা হলো এবং অল্প সময়ে করা সম্ভব হলো। এরপর শুধুমাত্র বাকি থাকলো নদীর পানিতে একটু করে দাগ দেয়া। এই দাগটা আপনি দিতে পারবেন সহজেই। খুব হালকা করে দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে খুবই হালকা পেন্সিলটা নিয়ে এভাবে একটু পর পর হালকা করে বোঝাবেন যে এখানে এগুলো নদীর পানি। একটু দেখুন দাগগুলো কিন্তু সোজা দিতে হবে, তবে একসাথে দেওয়া যাবে না। এই তো বন্ধুরা, আপনার কেমন লাগলো এই দৃশ্যটি আঁকার কৌশলটি, বা এরকম জায়গা আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে যারা ড্রয়িং শিখতে চায়। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন।